আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। দাখিল সার্ভিস পেজের ধারাবাহিক ক্লাসের আজকে হচ্ছে অষ্টম পর্ব। আমাদের নিয়মিত ক্লাস যারা দেখো তারা অবশ্যই এটা জানো যে আমাদের ক্লাসগুলো কতটা ক্রিয়েটিভ হয়। তোমরা যারা আমাদের বিগত ক্লাসগুলা এখনো দেখো নাই, তোমরা তাড়াতাড়ি ক্লাসগুলা দেখে নাও। এবং আজকের ক্লাসটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি অলরেডি ক্লাসটা আমি তোমাদের লিখে রাখছি কে কে আসতে পারে। প্রতিদিন আমরা মানবন্টন নিয়ে আলোচনা করি। আজকে আমরা মানবন্টন নিয়ে আলোচনা করব না, আজকে কি কি আসতে পারে আমরা সেগুলাই তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রাখছি যে উল্লেখিত আয়াতের অনুবাদ করো। আয়াতটা কি? 183 এবং 184 নম্বর আয়াতে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে আয়াতটা যেটা দ্বারা মানব জাতির উপরে কি করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। এবং এর পরবর্তী আয়াত 184 নম্বর আয়াত হয়ে শেষ হয়েছে ইন কুনতুম তা'লামুন, এই পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। পরীক্ষার সময় এই দুটো আয়াতের অনুবাদ চলে আসতে পারে। যদি অনুবাদ চলে আসে তাহলে তোমরা এই অনুবাদটা একটু সুন্দর করে গুছিয়ে লিখে ফেলবা। এই অনুবাদ যদি ভালো করে লিখতে পারো ইনশাআল্লাহ তোমাদের 5 মার্ক নির্ধারিত হয়ে যাবে। এখন প্রথম আয়াত যেটা আছে এটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত, একটু বেশি বড় না। কিন্তু এই যে 184 নম্বর আয়াত যেটা আছে এটা একটু বড়। তোমরা হচ্ছে শব্দ বাই শব্দ এগুলার অর্থ জেনে নিবা ইনশাআল্লাহ। এরপর হচ্ছে প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন আসতে পারে। যেমন যেহেতু এটা হচ্ছে এই রোজা সংক্রান্ত বিষয়, এখানে প্রশ্ন আসতে পারে যে অসুস্থ লোকের রোজার বিধান কি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষের সক্ষমতার বাহিরে কোনো কিছু মানুষের উপরে চাপিয়ে দেন না। যারা রোজা রাখতে পারবে, যারা সুস্থ তাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যারা অসুস্থ তাদের জন্য রোজার আলাদা আলাদা বিধান আছে। এবং কোনো কারণবশত যদি রোজা ভেঙে যায় সেটারও বিধান আছে। এগুলো তুমি অবশ্যই জানো। এবং পরীক্ষা কি আসতে পারে এরকম একটা লিখছে অসুস্থ লোকের রোজার বিধান কি। আর একটা হচ্ছে মুসাফিরের রোজার বিধান নিয়ে আলোচনা করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুসাফির যারা সফর করে, দূর দূরান্তে যারা সফর করে তাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ দিয়েছেন। তাদের উপর কোনো চাপে দিচ্ছেন না। দেখুন আপনি কোথাও ঘুরতে গেছেন, অনেক দূরে ঘুরতে গেছেন, আপনার সেহরির খাবার নাই, আপনি রাত্রে সফরের মধ্যে আছেন, আপনি কিরকম সেহরি খাবেন, রোজা রাখবেন, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন অনেক কনসিডার করছেন বান্দার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের প্রতি প্রচুর দয়ালু, তিনি দয়াবান। তিনি আমাদের আমাদের কষ্ট বুঝেন, তিনি আমাদের সুখ দেন, তিনি আমাদের কষ্ট দেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তো এগুলো সব পরিকল্পনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেতগুলো আমাদের বিধান নাজিল করেছেন, আমাদের অ্যাডভান্টেজ দিয়েছেন এবং এর মধ্যে আমাদের কল্যাণও নিহিত রাখছেন। এখন এরপরে আরেকটা প্রশ্ন আমি লিখে রাখছি যে আইয়াম মাদুদাত দ্বারা মহান আল্লাহ তাআলার কি উদ্দেশ্য। এই আয়াত থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে। আমি এটার জন্য 30টা দিয়ে রাখছি, ঠিক আছে। তোমরা এই আয়াতের হচ্ছে উদ্দেশ্যটা ভালো করে দেখবা, আয়াতের ব্যাখ্যাটা ভালো করে করবা। ইনশাআল্লাহ তোমরা ভালো একটা কিছু করতে পারবা যদি পরীক্ষায় এই সেম প্রশ্নটা চলে আসে। এরপরে আমরা জানি, সবাই জানি, আমাদের ধারাবাহিক যারা ক্লাস দেখতেছে তারা জানে যে আমরা প্রতিদিন তাহকিক নিয়ে হচ্ছে আলোচনা করি। কি কি তাহকিকের ক্ষেত্রে কোন কোন শব্দ আসতে পারে। এখানে আমি লিখে আছি তাত্তাকুন, তারপরে হচ্ছে কুতিবা, এই যে কুতিবা 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 এই পেশের দিকে খেয়াল রাখবা তোমার, ঠিক আছে। কুতিবা এটার কোন সিগা, এটার যে 7টা বিষয় আছে এগুলো লিখতে হবে। তারপর মারিদন এটা আসতে পারে, এটা আসার সম্ভাবনা কম আছে, এটা আমি টুইস্টটা দিয়ে রাখলাম, ঠিক আছে। আমি এই যে এখানে ইউতিকুন এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবসময় আসে, যদিও আমি এখানে নিচে লিখে রাখছি, উপরে লিখলে হয়তো ভালো হতো। এবং তাতাওয়া এটা হচ্ছে 30টা দিয়ে রাখবো, ঠিক আছে। তোমরা এই দুইটা শব্দ ভালো করে, এই দুইটা শব্দ মুখস্থ করে নিবা। যারা হচ্ছে তাহকিকের ক্ষেত্রে তারাই ভালো করবে, যারা সরফ সম্পর্কে বেশি জ্ঞান রাখে। এরপরে দেখো এখানে মিসকিন শব্দটা লিখছি, তা'লামুন শব্দটা লিখছি, সাফারা, এই সাফারা শব্দটা হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট, এটাও তোমরা এটা 30টা দিয়ে রাখলাম, ঠিক আছে। সাফারা সাফারা
ইয়াতিকুন, তারপর তাতাওয়া, এই তিনটা শব্দ ভালো করে তোমরা পড়বা। আর পুরো একটা হচ্ছে কুতিবা, এটাও ইম্পর্টেন্ট। এই চারটা তোমার ভালো করে পড়বা, এবং বাকি যেগুলো আমি লিখে রাখছি এগুলো হচ্ছে তোমরা একটু দেখে যাবা, ঠিক আছে? পরীক্ষা কোন কোন জায়গাতে প্রশ্ন করবে আমরা আসলে জানি না, কিন্তু বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যেখান থেকে আসতে পারি বা যেরকম আসে ওই একটা সম্ভাব্য একটা তোমাদের কি করছি, একটা সাজেশন তোমাদের সামনে আমরা দাঁড় করেছি। আল্লাহ যদি কবুল করে তাহলে অবশ্যই তোমরা এরকম একটা প্রশ্ন গিয়ে পেয়ে যেতেও পারো ইনশাআল্লাহ। তো আজকের আমাদের সাজেশনমূলক ক্লাসের এই পর্যন্ত। পরবর্তী নবম পর্ব দেখার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবা, এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে ওইটার মধ্যে তোমরা সাবস্ক্রাইব করবা, ফেসবুকের যে পেজ আছে এটার মধ্যে ফলো দিয়ে রাখবা, এবং প্রতিদিন ক্লাস যখন আমরা আমরা যখন তোমাদের মধ্যে শেয়ার করি তখন ক্লাসটা ঝটপট দেখে নোট করে নিবা, আমরা কি কি পড়াচ্ছি, কি কি পড়াচ্ছি, কি কি বলতেছি, কি কি আমাদের থেকে কি কি অ্যাডভাইজার তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, সেগুলো নিয়ে তোমরা একটু গবেষণা করবা। ইনশাল্লাহ তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।